আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যাচ্ছি একটু সাগর পাড়ে। সকাল 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 5টা বাজে। তো বাচ্চাদের রেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি মাছের বাজারে। তো ওখানে ফ্রেশ ফ্রেশ মাছ উঠিয়ে তারপর এখানে বিক্রি করে। আর এখানটায় আমাদের দরজা লাগছিল না, লক হচ্ছিল না, তো এটা আবার লক করে নিলাম। আর এই তো আমরা এখন লিফটে উঠে গেছি। সকাল সকাল হাঁটাও হবে আর পাশাপাশি মাছগুলো মানে কেনা হবে। যদি কিনতে পারি ভালো লাগে আমার কাছে, কারণ আগের দিন আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, ওগুলো রান্না করে খাওয়া হয়েছে, অনেক ফ্রেশ ছিল, অনেক মজা ছিল। তাই আজকে আমি সাথে যাচ্ছি। আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে, কারণ সকাল সকাল গেলে আরেকটু ভালো লাগতো, কারণ সাগরপাড়ে সকালবেলায় ভালো লাগে। আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড আমাদের অ্যাপার্টমেন্টের, আর এই পাশটা হচ্ছে ব্যাক সাইডে একটু জায়গা আছে আমাদের বের হওয়ার জন্য। আর এই সাইডটা হচ্ছে মোটর সাইকেল তারপর স্কুটার রাখা আছে। আর এদিকে আমরা এসে পড়েছি। এখানে বড় বড় অনেকগুলো কাঠবাদাম গাছ ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে নিচে দাঁড়িয়ে থাকতেও অনেক ভালো ফিল হচ্ছিল আর কি। আর এই তো ছোট্টখাট্ট একটা বাজার, ফিশ মার্কেট আর কি বলা যায়। ওরা ফ্রেশ ফ্রেশ ট্রলারে করে মাছগুলি উঠিয়ে তারপর ওদের ওয়াইফদের কাছে দিয়ে দেয়, ওরা সামনে নিয়ে বসে থাকে। এই তো সামনেই দেখতে পাচ্ছেন ক্র্যাব। এই যে যেটা নড়াচড়া করছে এটাও কিন্তু একটা ক্র্যাব। তো আমার হাজব্যান্ড বলল এটা নাকি অনেক সুস্বাদু খেতে। তবে মানে সিস্টেম দেখে, চেহারা দেখে আমার কাছে লাগছে আর কি, ভালো লাগছে না। আর এই পাশটা হচ্ছে লম্বা একটা ফিশ রাখা। আর এই ছোট ছোট ফিশগুলো আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে গেছে, তো এগুলো খাওয়া হয়েছে। ভাবছিলাম নতুন কোনো টাইপের মাছ যদি ওঠে তাহলে নেব, এর জন্যই আসা। মূলত আমার এখানে আসা সকাল সকাল একটু হাঁটাচলা করা, একটু ঘোরাফেরা করা, মানে বাজারটা কেমন সেটা দেখার জন্য। এই পাশটায় অনেক টাইপের ক্র্যাব আছে আর ফিশ, এগুলো কেমন জানি। তো যাই হোক, ক্র্যাব আমার ফ্রিজে এমনিতেই অনেকগুলো পড়ে আছে, তো ওগুলো ফিনিশ করার পর তারপর নেব। আর এই যে এই লোকটার হাতে দেখছেন ব্লু ক্র্যাব, দেখতে অনেক সুন্দর আর এগুলো অনেক ফ্রেশ ছিল, নড়াচড়া করছিল। তো ফ্রেশ ফ্রেশ মাছগুলি দেখতে অনেক ভালোই লাগছে, কিন্তু এই যে এই বড় বড় টাইপের মাছগুলি একটু মনে হয় সাগর থেকে ওঠানোর পরে ওরা মারা যায় আর কি। লবণাক্ত পানি থেকে ওঠানোর পরে আসলে বেশিক্ষণ জীবিত থাকে না। আর এইগুলো ঝিনুক। তো আমরা কোনো বাজারই নিতে পারি নাই, বাজার বলতে আমরা কোনো ফিশ নেই নাই, কারণ আমাদের পছন্দ হয়নি। মূলত আমার পছন্দ হয়নি, তো নেওয়া হয়নি। এছাড়া ফ্রিজ খালি হলে তারপর আবার এসে নিতে পারবো, কারণ আমাদের অ্যাপার্টমেন্টের একদম কাছে, মানে সাগর পাড় খুবই কাছে, এখানে বাজারটাও অনেক কাছে। তাই চলে আসলাম 7-Eleven-এ। তো এখান থেকে বাচ্চাদের জন্য স্ন্যাক্স টাইপের কিছু নেব আর ব্রেড টেড এগুলো নেব। আর তো পুরো থাইল্যান্ড ঘুরে আমরা এই চপিং বোর্ড খুঁজেছি, তো এই চপিং বোর্ড কোথাও পাইনি। এই 7-Eleven-এ একটা পেলাম, কিন্তু এটা খুবই ছোট সাইজ, এটা আমাদের কোনো কাজের হবে না, একটা পেঁয়াজও আটবে না, এত ছোট এগুলা। দেখতে একটু ভিডিওতে বড় লাগছে, বাট অনেক ছোট। আর এই সালোয়ারগুলো ভাবছিলাম একটু গরমে আরাম লাগবে, কিন্তু এটা দেখি সবাই পরে, ছেলে মেয়ে সবাই পরে, তো এর জন্য আর নিলাম না, আমার কাছে ভালো লাগলো না। কাপড়টা ভালো ছিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট মিনি প্যাক, ক্রিম, লিপ জেল, লিপ বাম, এই টাইপের ছোট ছোট মিনি প্যাক আকারে রেখে দিয়েছে, কিছুদিনের জন্য ইউজ করা যাবে। আর এ পাশটাই হচ্ছে আমার হাজব্যান্ড, ওর কিছু জিনিস লাগবে, তো এগুলোই দেখছিল। তো এখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে। আসলে 7-Eleven-এ সবই পাওয়া যায়, এমন কিছু নাই যে পাওয়া যায় না। তো 7-Eleven-টা খুবই কাজের একটা জিনিস, খুবই ভালো একটা স্টোর আর কি। তবে এখানের জিনিসপত্রের তুলনামূলকভাবে দামটা একটু বেশি, যেহেতু হাতের কাছে সবসময় সব কিছু পাওয়া যাচ্ছে, দামটা তো একটু বেশি হবেই, তাই না? তো যাই হোক, আমরা এখন বাচ্চাদের জন্য আইসক্রিম দেখব। আইসক্রিম, এরপর হচ্ছে বিস্কিট, চিপস, এগুলো নিয়ে নেব। আর আমার হাজব্যান্ড একটু এখানের সাবানগুলো দেখছে, তো আমি বললাম এখান থেকে নেব না, কারণ এখন শুধু শুধু এগুলো কিনে লাভ নেই। আমরা যখন বাংলাদেশে চলে যাব তখন আর কি একবারে সব কিছু কিনে নিয়ে যাব। আর এই সাইডটা হচ্ছে ছেলেদের, তো এখানে সব কিছুই পাওয়া যায়।
যাই হোক, এখন আমরা বাচ্চাদের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমরা বিলের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো আমার হাজব্যান্ডকে বললাম ওইখানে ওনার মনে হয় শেষ, তো তুমি এখানে দাঁড়াইতে পারো। এতক্ষণে মনে হয় বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আমার ছোটো মেয়েটা আসলে একা একা ঘুম আসতে পারে না, তো আমি পাশে না থাকলেও আসলে উঠে যায়। এতক্ষণে ওরা উঠে পড়েছে অবশ্য। আর রাস্তা থেকে আসার সময় রাস্তা দিয়ে একটা গাড়ি করে এই ফ্রুটগুলো বিক্রি করছিল অনেক চিপ প্রাইসে। তো আমরা দুজন একদম বাঙালি, তো বুঝতে পারি নাই, যেখানে কম পেয়েছি আর কি উঠে পড়ে লেগেছি। তো কিছু ফ্রুট নিয়েছি। তো ম্যাঙ্গোগুলি আসলে একদম মিষ্টি ছিল না, তবে খাওয়া গেছে, বেশ একটা খারাপ না। তবে যেই ম্যাঙ্গো আমরা এই থাইল্যান্ডে এসে খেয়েছি ওইরকম ছিল না আর কি। যাই হোক, অচেনা দেশে যেভাবে আমরা চলতে পারছি আসলে সেটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ ভালোই চলাফেরা করেছি, ভালোভাবেই দিনকাল কাটছে আমাদের। আর এদিকে আমার হাজব্যান্ডকে ড্রাগন ফল কেটে দিয়েছি, বললাম যে একটু টেস্ট করো কেমন। তো খেয়ে বলতেছে মোটামুটি ভালোই আছে, এতটাও খারাপ না। যাই হোক, যা ভেবেছিলাম আসলে তা না। ম্যাঙ্গোটা কেটে আর কি আমরা মানে একটু মুখে দিয়ে বুঝেছি যে আসলে এটা তো পুরোই নষ্ট, এর জন্য তাড়াতাড়ি করে ড্রাগনটা কাটছি আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।